নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। জানেন গতকাল আমাদের চিকেন এনেছিল, তো আমার না ভীষণ বিরিয়ানি মন চাচ্ছিল। দোলমোড় থেকে তখন হচ্ছে মাথায় তেল দিয়েছি। দোলমোড় থেকে যখন আসি আমি তখন হচ্ছে আমরা ওই বিরিয়ানির দোকানে গিয়েছিলাম। আপনারা জানেন ওখানে বিরিয়ানি পাওয়া যায়, তো বিরিয়ানি ছিল না। তো ওইটাই মনের মধ্যে একটা আশা ছিল যে বিরিয়ানি খেতে পারলাম না আমি। শেষ ফলে মনে পড়লো আমার চিকেন তো আছে, রাইসও আছে, তো ওটাকে মা কেওড়ার জল, কেশর, তারপরে গোলাপ জল সব কিছু মিশিয়ে যেভাবে বিরিয়ানি করে, শুধু জিনিসগুলো আগে থেকে কুক করা ছিল, সেই ক্রাইটেরিয়া মেনে মা করেছে। এগুলো নর্মাল রাইস যেগুলো আমরা খাই, বিরিয়ানির চাল না এটা। বিরিয়ানি থেকে কিন্তু কিছু কম হয়নি বলুন। বাড়িতে একদম পুরোপুরি অর্গানিকভাবে জিনিসটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু ফুড কালার না, এটা হালকা ওই আমাদের হলুদের সাথে দুধ এসব মিশিয়ে দিই। আর হচ্ছে কেশর ছিল, কেশরটা অনেক দিন পুরনো হওয়াতে রঙটা ঠিকভাবে উঠছিল না, আর হালকা এখানে হলুদ মিশিয়ে দুধটাতে সাথে একটু দুধটাকে জাল করে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন দেখতে কিন্তু অনেকটা লবণীয় হয়েছে বলুন। তো চলুন আমরা এখন ধীরে ধীরে খেয়ে নেব। ওদিকে আমার ভাগনাটা ওই রাতে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দেখুন, মানে একটাই গাছে ভালোভাবে ফলটা ওখানে ফুটেছিল, কিন্তু এত ওয়েট গাছটার এখান থেকে ভেঙে গেছে। মানে একটাই ছিল আর এত সুন্দর কালার। তো যাই হোক, কিছু করার নেই। এই ফুলটা আমি আপনাদের অনেক দিন দেখিয়েছি, এবার ভেঙে পড়ে গেছে আর কি। তো যাই হোক, কিছু করার নেই। হ্যাঁ, বুঝলাম যে দেবরাজ বর্মন নামে একটা পার্সেল। হ্যাঁ, দেবরাজ বর্মন নামে পার্সেল আছেন আজকে বাড়ি। ও হ্যাঁ, আজকে আসবে তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছে আরও একটা অর্ডার। এটা আমার না, এটা কাকিমণির, এইটা আমার। এটা কেসিয়ান, দেখি কীরকম জিনিসটা। ভালোই আসবে, এরকম কিছু ব্যাপার নেই। এটা আপনারা বাইরে নিয়ে এলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন একটা মাডলার আছে এখানে। তো এটা এমনিতে ওই জুস টুস করার জন্য আর কি, হামান দিস্তার মতন আর কি, আমাদের শর্টের জন্য আনা হয়েছে। গিয়েছি আমি বাজার গিয়ে একটা দারুণ জিনিস এনেছি। এটা কি বলুন তো? পুদিনা পাতা। আমাদের বাড়িতে আছে, তবে মা কী করেছে, একদিন আগালগুলো কেটে নিয়েছে। এবার সেখান থেকে তো ছোটো ছোটো চারা, মানে ছোটো ছোটো ডাল বেরোতে অনেক সময় লাগবে। আর এখন তো গরমকালে জুস টুস বলুন বা ভাতের উপরেও একটা ডেকোরেশনের জন্য লাগে, তো ওর জন্য নিয়ে এসেছি। খুব কম দামে পেয়ে গেছি, যে লাস্টে ছিল বলছিল যে একটা মানে এরকম করে আটি বিক্রি করছে, তো বলছে একটাই 5 টাকা করে, তো 10 টাকাতে 3টা দিয়েছে। এবার এটা কেন জানি ব্যান্ড হয়ে গেছে, মনে হয় খুব সকালে করেছে, তো এবার প্রত্যেকটা ডাল থেকে কিন্তু মাটিতে পুঁতে দিলে এটা কিন্তু গাছ বেরিয়ে যাবে। তো আজকে ফ্রিজে রেখে দিচ্ছি, একটু পরে এটাকে ভিডিও আজকে তো কিছু করা হয়নি, কোট করে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলুন। ফুল গাছটা একদম হেলে পড়ে গেছে। এটা না আমরা বেঁধেছিলাম ওই গোড়ার দিকটা, সুতোটা তো একটা পাতলা ছিল, তো ভারীতে ছিঁড়ে গেছে। ডালটা একদম ঠিক আছে, এগুলো ডাল তো সহজে ভাঙে না, এটাকে বেঁধে দিতে হবে। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, এত ফুল কী করে দেয় একটা গাছ। অন্য গাছগুলো তো দেখবেন আপনারা, মানে অতটাও লক্ষ্য করা যায় না যে ফুলটা ফুটছে গাছে, অবিরাম ফুল দিয়ে চলেছে, তবে কি থোকাটা হচ্ছে না আর কি। কালারটা কিন্তু দারুণ। প্রচুর পরিমাণে যেখানে গাছগুলো মানে ডালগুলো ব্যান্ড হয়েছে, প্রচুর পরিমাণে এখান থেকে নতুন ডাল বেরোচ্ছে। আর একটা আপনাদের জিনিস দেখাই, দাঁড়ান, আমি যদি ক্যামেরাটাকে একটু জুম করি, দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায় দেখুন, এটা হচ্ছে কি জাম জানি বলে এটাকে, গোলাপ জাম, জামরুল। হ্যাঁ, আগেরবার হয়েছিল, মানে ফলের মতো ছোট ছোট ফল হয়েছিল, কিন্তু বড় হয়নি। এবারও দেখি একটা মাত্র ফুল হয়েছে, এবার টিকে কিনা ওটাই কথা, হয়তো থাকবে না, একটা মাত্র না।
আর দেখুন ডালিগুলো আমি ভেবেছি যে ডালিগুলো মনে আর ফুটবে না, দেখছি যে ধীরে ধীরে ফুটছে। দেখুন কত কটম এসেছে। আর কালকে তো দেখলেন আপনারা একটা ডাল ভেঙে গেছে। এই যে দেখুন টমেটোগুলো, আজকে আমরা আমাদের বাগানের টমেটো একটা তুলে আমরা মাছের কারি করব, বা আজকে একটা রেসিপি হবে। সেই রেসিপিতে এই টমেটো একটা ছিল। এমনিতে টমেটো আছে, তবে গাছ থেকে পেরে নেব। কেন বলুন তো? কারণ দেখা গেল এটা আবার পড়ে গেল, এটা তো অনেক দিন প্রথমের টমেটো, যদি আবার পড়ে যায়। এগুলো যেমন পেকে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। বিভিন্ন সাইজের এখানে টমেটো আছে, আবার বিভিন্ন স্টেজের আছে, কাঁচা থেকে একদম পাকা অবধি। কত বড় হয়েছে মানি প্ল্যান্টটা। এটা কিন্তু ওই হাইব্রিড জঙ্গলের যেটা হয় ওটা। ঘড়ি কাটা এখন সন্ধ্যে 6টা। আমি আর মা মিলে ডিসাইড করলাম যে যেহেতু আমাদের এই রান্নাঘরে আমরা রান্না শুরু করব, এবার মাও সেই রান্নাঘরে রান্না করে, আমিও রান্না করি, তো দুজনে মিলে এই ঘরটাকে একটু গুছিয়ে নেব। আপনারা তো প্রত্যেকে জানেন সারা বিশ্বে গ্যাসের ক্রাইসিস চলছে। তো আমাদের যেহেতু এতদিন গ্যাসে রান্না হয়নি, তো জানেন আমরা গ্যাস বুক করেছিলাম, মোটামুটি আজকে 22 দিন মতো হয়ে গেলো। তো আমাদের গ্যাস অলরেডি বাড়িতে এসে গেছে। কিন্তু উনুনে রান্না করেছিলাম, আজকের থেকে আর কি মানে গ্যাসে রান্না করবো। তো ভাবছি জিনিসগুলো যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো নোংরা হয়ে গেছে, তো এগুলোকে আমি কলিং দিয়ে পরিষ্কার করে নেবো। আপনারা তো প্রত্যেকে জানেন এই কাপগুলো কিন্তু আমি বাবার বাড়ির মেলার থেকে নিয়েছি, এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর বাকি যে কাঠের জিনিসগুলো আছে এগুলো কিন্তু সবগুলোকে আমি ধুয়ে মুছে নিয়েছি। আর চীনামাটির যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলোকে আমি কলিং দিয়ে পরিষ্কার করে নেব। আর এই উপরটাও কিন্তু এটাকে ধোয়া মোছা হয়নি, এটাকে আবার মুছতে হবে। এই সমস্তগুলোকে এই র্যাকটাতে সেট করার পরে আমরা এখানে এটাকে মুছে নেব। এখন চলুন ধীরে ধীরে আমরা এই জিনিসগুলোকে পরিষ্কার করে নিই। আপনাদের হয়তো মনে আছে এই জিনিসগুলো কিন্তু আমরা একসাথে আমাদের এখানে মেলাতে নিয়েছিলাম। আমাদের এখানে কুঞ্জ মেলা সম্ভবত বলে ওটা, অত ওই মেলার এখানে আমরা এটা নিয়েছি। পরপর 3টে একসাথে নিয়েছি। প্রথমের দিন আমরা শুধুমাত্র আমের মতো দেখতে, যে এই যে মা এটা নিল, এটাকে নিয়েছি। আমরা একবার ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে চেয়েছিলাম, এবার রাত্রিবেলা আবার জল কাটাকাটি, সকালে তো এগুলো পরিষ্কার করে নিয়েছি, আপনাদের মানে দেখানো হয়নি এটা। তো ওখান থেকে এসে আমি এটা পরিষ্কার করে নিয়েছি। তো ওর জন্য আর কি রাত্রিবেলা শুধুমাত্র কলিং দিয়েই করছি। এটা একটু স্পিডটা বাড়িয়ে দিলাম, যেহেতু আমরা ব্লগের মতন করার চেষ্টা করছি। আপনারা জানেন বিগত কয়েক মাস আমরা নর্মাল স্পিডে করেছি, এটা আপনাদের বেশ ভালো লাগে। তো ভাবলাম অনেক তো হয়েছে স্পিড ছাড়া, আজ না হয় একটু স্পিড দিয়ে দিই। দেখুন আপনাদের তো বললাম ওটা আমের মতো প্রথমে নিয়েছি আমরা, এর পরবর্তীতে মানে পরের দিন আমরা ডিসাইড করলাম আচ্ছা এত সুন্দর দেখতে আছে, আপেলটা নিয়ে আসি। আপেলটার ছবি আমি তুলে নিয়েছি আপনাদের দেখাবো বলে, এবার এত ভালো লেগেছে শেষমেশ ওটাও নিয়ে আসলাম। এবার সমস্ত কিছু মা এভাবে পরিষ্কার করে নিয়েছে। এখন চলুন আমরা এটাকে পরিষ্কার করে নিই। আমি না একবারে ভয়েসটা দিচ্ছি, এবার কোনো ভয়েস যদি ডবল হয়ে যায় তো একটু ক্ষমা করে দেবেন। আমাদের একটাও তো বাইরে ছিল, এবার সমস্ত জিনিস যেহেতু এখানে ভরা হয়নি, অনেকটাই উপর থেকে ফাঁকা ছিল। আর উপরে তো আমাদের সিলিং দেওয়া নেই, উপরে যেই কী বলে ওটা বস্তার একটা ময়দার যে বস্তাগুলো হয় না, ওটার পিছনটা মানে ভিতরটা একদম সাদা থাকে। তো বাবা কী করেছে, অনেকগুলো বস্তা কালেক্ট করেছে। বাবা যেখানে কাজ করে ওখানে এই বস্তাগুলো রাখা হয়, তো ওই বস্তাগুলোকে আমরা সেলাই করে, কাকিমণির কাছ থেকে সেলাই করে আপনারা দেখেছিলেন, ওই বস্তাটা এখানে এসে দিয়েছি। এবার বস্তা থেকে যে ধুলো বালি ময়দার মতন ছিল, ধোয়ার পরেও লেগেছিল, ওগুলো প্রত্যেক দিন পরে, আর যার কারণে হচ্ছে এত ধুলা হয় কী বলবো। এবার সমস্ত কিছু ধুয়ে নিয়েছে, আর সাথে এই র্যাকটাকেও পরিষ্কার করে নিল। এবার এত রাত্রেবেলা তো এবার আবার ওই ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা অনেকটাই ঝামেলা এবং সর্দিও লেগে যেতে পারে। এর জন্য আমি বললাম ঠিক আছে ডিটারজেন্ট না থাক, কলিন তো আছে, কলিন আর সাথে রুমাল ভিজিয়ে একটু করে নাও, তাহলেই হয়ে যাবে। বেশি তো তেল চিটে ভাব পড়েনি, যেহেতু রান্না করা হয়নি, শুধুমাত্র ধুলো পড়েছে। এই জিনিসগুলোকে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগলো, কারণ কোনটার পরে কোনটা বসাবো। আর আমাদের তো আরও অনেকগুলো জিনিস এখনও রাখা বাকি আছে, এই র্যাকটাতে হবে না বলুন, আরও একটা র্যাক বানাতে হবে। ওই র্যাকটা তবে আমাদের ইচ্ছা কিনবো না,
ওই র্যাকটা বাবাই বাড়িতে বানাবে, আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিব। ওই যে হয় না গ্লাসের ভিতরে সমস্ত র্যাক থাকে, অনেকটা ওই যে কী বলে এটাকে ওয়াক ইন ক্লোজিট জিনিসটার মতনই যে ব্যাপারটা। তো ওটা পরে এখন তো অনেক কাজ বাকি আছে আমাদের। আপনারা জানেন যে ঘরের মধ্যে আমরা কালারটা করতে পারিনি, আবার তো সামনে টাইলস বসানো আছে, রং করা বাকি, ডিজাইন বাকি, অনেক বাকি। তো যাই হোক সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে আর কি। আর একটা বাটির উপরে দুটো বাটি পরপর বসিয়ে উপরে রেখে দিয়েছে, এর ফলে জায়গাটাও কম লাগছে এবং নিতেও সুবিধা হয়। আর আমাদের তো যে যখন কোনো একটা বাটি নেই, সে একটা বাটি না আমাদের 3টা বাটিই পরপর লেগে যায়। যে র্যাকটা বসিয়ে নিয়েছি, এই র্যাকটা কিন্তু আপনাদের মনে আছে আমাদের এখানে ফেরি করে বেড়ায় যে কাকুগুলো, ওই কাকুর কাছ থেকে নিয়েছে। তো সমস্ত কিছু মা সাজিয়ে নিচ্ছে। আর রান্নাঘরে না একটা ছোট্ট গাছ না থাকলে রান্নাঘরটা মনে হয় জীবন্ত মনে হয় না। এখন দেখুন কত ভালো লাগছে দেখতে, চারিদিকটা বেশ সবুজ, তার সাথে কলা পাতার প্লেটটা দারুণ মানিয়েছে কিন্তু, বলুন। পুরো ঘরটাকে নতুন করে সাজিয়ে নিয়েছি। তো আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন। মনে হচ্ছে একদম নতুন রান্নাঘর বানিয়েছি। ওটা পরিষ্কার থাকলে নিজেরও পরিষ্কার মনে হয় এবং রান্নাটাও যথেষ্ট ভালো হয়। আমরা রান্নাঘরে তো সেভাবে গ্যাস যেহেতু ঢুকি না, সাথে খালি হচ্ছে জিনিসগুলোকে এখানে এনে রেখে দিয়ে দিই। এবার যেহেতু এখান থেকে আমরা রান্না শুরু করবো এখানে, এবার এই ঘরটাকে তো পরিষ্কার করার দায়িত্ব আমাদেরই। তো অনেক নোংরা পড়েছিল, আপনারা দেখলেন পুরোটা একদম পরিষ্কার করে সাজিয়ে নেওয়া হয়েছে। তো অনেক কিছু এখানে রাখতে তো বাকি আছে, ওই জিনিসগুলো এখনও খোলাই হয়নি, খুলিয়ে পরে একটা সাজাবো। আরও তো ওই জারগুলো আছেই। তো চলুন, আজকের ভিডিও এটাই ছিল। কীরকম লাগলো, অনেকগুলো জিনিস একসাথে দিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি আজ, তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।